মাতৃভূমির মা কিন্তু ঠিকই আছে। এই জন্যই তো একটা কবিতা আছে, গায়ক কেউ বলে একটা গান, যদিও গান হয় তবুও তার অর্থগুলি খুবই সুন্দর। যেই রসুলের কারণে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে বাতি তৈরি চলেছিল। রসুল যখন দুনিয়ার মধ্যে আসতো, আসার সাথে সাথে আইয়ামে জাহিলিয়াত শুরু হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে যখন ছিল, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, মা আমিনা বলে অন্য সব মেয়েদের মতো, অন্য সব মহিলাদের মতো আমি কোনদিন ব্যথা অনুভব করি নাই। মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় কোনদিন লাথিও মারে নাই। নবীজি যখন আমার পেটে ছিল, আমি মনে করলাম আমার পেটে একটা পূর্ণিমার চাঁদ আছে। নবীজি পেটে টাইকা লাথিও মারে নাই। নবীজি পেটে টাইকা আমাকে কোনো কষ্ট দেয় নাই। নবীজি যখন তিনি আমার পেটে ছিল, তখন আমি কোনো ধরনের ব্যথা অনুভব করি নাই। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, প্রত্যেকটা মা প্রসব বেদনার কারণে অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে যেই টেকনোলজি, বর্তমানে যেই প্রযুক্তি, মানুষগুলো সিজারের ব্যবস্থা করে, সিজারের মধ্যে এখন সমস্যা। কিন্তু মা আমিনা বলে, রসুল যখন আমার পেটের মধ্যে আসে, রসুল যখন দুনিয়ার মধ্যে আসবে, আমি ব্যথাও অনুভব করি না। একটা চাঁদ বের হয়ে চলে আসতো আমার পেট থেকে, একটা চাঁদ